বাড়িতে ঢুকে মহিলাকে খুনের ঘটনায় কয়েক ঘন্টার মধ্যেই আততায়ীকে গ্রেপ্তার করল কোচবিহার থানার পুলিশ। ধৃত যুবক নিহত মহিলার প্রতিবেশী। তবে খুনের কারণ নিয়ে পুলিশ এখনও ধোঁয়াশায় রয়েছে। মঙ্গলবার ধৃত যুবককে পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানিয়ে কোচবিহার আদালতে পেশ করেছে। এই ঘটনায় আরও কেউ জড়িত কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ। সূত্রের খবর, সোমবার সকালে কোচবিহার থানার 2 নম্বর ব্লকের চকচকার পুন্ডিবাড়ি এলাকায় একটি বাড়ি থেকে অর্পিতা সিংহ নামে এক মহিলার রক্তাক্ত অবস্থায় দেহ উদ্ধার হয়। পুলিশ জানিয়েছে, মহিলার স্বামী দিনহাটা এলাকায় একটি প্লাইউড কারখানায় কাজ করেন। ওই মহিলা পুন্ডিবাড়িতে ভাড়া বাড়ি থাকতেন। প্রতিবেশী যুবক অর্জুন রায় ওরফে বিকি মহিলার একাকিত্বের সুযোগ নিয়ে বাড়িতে ঢুকে গিয়ে ধারালো অস্ত্র দিয়ে তাকে খুন করে পালিয়ে যায়। পুলিশ তদন্তে নেমে অর্জুনের নাম জানতে পারে। তদন্তে নেমে অভিযুক্ত যুবককে পুলিশ গ্রেপ্তার করে। এই খুনের ঘটনায় আর কেউ জড়িত কিনা পুলিশ তা খতিয়ে দেখছে। ধৃত যুবককে পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে মঙ্গলবার কোচবিহার আদালতে পেশ করা হয়। ধৃতকে জিজ্ঞাসাবাদ চালিয়ে খুনের কারণ জানা যাবে। খুনের ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেপ্তারের পর অতিরিক্ত পুলিশ সুপার কৃষ্ণ গোপাল মিনা কি বলেছেন শুনুন। গতকাল 27 তারিখে আমরা প্রায় 4:30টার সময় সকালে আমরা একটা খবর পেয়েছিলাম যে একজন ভিকটিম মহিলা ওনার ডেড বডি পাওয়া গেছে চকচকা এরিয়া পুন্ডিবাড়ি বিএসএ। তারপরে আমরা কেস রেজিস্টার করে তদন্ত স্টার্ট করলাম। তারপরে জানা গেছে যে ওদের বাড়ি ধুবড়ি আসামে আছে, আর এখানে উনি ভাড়া বাড়িতে থাকতেন। ওনার হাজব্যান্ড দিনহাটাতে কাজ করে, রাইস মিলে কাজ করে, ওখানেই থাকে, মাঝে মাঝে আসে। ইনি ভিকটিম এখানে থাকতেন, চকচকাতে থাকতেন। ওনার সাথে ওনার 1 year old চাইল্ড থাকতো। আর যেহেতু হাজব্যান্ড থাকতো না, ওই অপরচুনিটিকে ইউজ করে একজন প্রাইম সাসপেক্ট যিনি আছেন, প্রাইম সাসপেক্টের নাম আছে অর্জুন রয় এলিয়াস বিকি। ও ওখানেই থাকে, প্রতিবেশী আছে। তো ও এসছিল বাইরে থেকে, চান্স পেয়ে ও ঢুকে গেছে, ঢুকে মার্ডার করেছে। মার্ডার একটা শার্প কাটিং ওয়েপন দিয়ে করেছে, তারপরে পালিয়ে গেল। তারপরে আমরা অনেক টিম গঠন করে, মাল্টিপল টিমস করে আমরা তদন্ত স্টার্ট করি। যে কিছু জানা গেছে, তারপরে আমরা বাকিদেরকে আউট অফ সাসপেশন করে এই যে প্রাইম অ্যাকিউজড আছে ওকে ধরেছি। আজকে কোর্টে প্রোডাকশন হবে, আর তারপরে যে যদি পুলিশ কাস্টাডি পাওয়া যাবে আমরা আপনাকে জানিয়ে দেবো। কেন, মোটিভটা কি ছিল? ওটা নিয়ে এখনো তদন্ত চলছে, যখন কিছু থাকবে আমরা বলে দেবো। স্যার, মহিলার পূর্ব পরিচিত ছিলেন এই যুবক? যেহেতু প্রতিবেশী ছিল, তো অফকোর্স আগে থেকে চেনা ছিল, সেই জন্যই ঢুকতে পেরেছি। স্যার, ওই বাড়িতে কি ভাড়া থাকতে হয়েছিল? হ্যাঁ, ওখানে একটা কম্পাউন্ড আছে, ওই কম্পাউন্ডে মাল্টিপল মানে 2-3টা আলাদা আলাদা ফ্যামিলিজ ভাড়াতে থাকেন। তো ইনিও এক আলাদা বাড়িতে কিন্তু সেম কম্পাউন্ডে থাকতেন। এই কাজকর্ম কি করে এমনি, মানে ছেলেটা যে ধরা পড়েছে? কোনো কাজ করে না। কিরকম বয়স হবে? যে অ্যাকিউজড আছে ওর 22 সাল এজ है, আর ওখানেই এলিয়া বিকি করে ডাক নাম বিকি। এর কি কোনো পূর্ব কোনো ক্রাইম বা কোনো হিস্ট্রি ওটা কিছু আছে? দেখা হচ্ছে, কিন্তু আপাতত এরকম কিছু পাওয়া গেছে না, কিন্তু আমরা দেখছি। এর স্বামীকেও আটক করা হয়েছিল শোনা যাচ্ছিল, ওকে কি ধরা কিছু আছে? দেখিয়ে তদন্ত যখন থাকে তো কোয়েশ্চেনিং করা হয়, কিন্তু এরকম আপাতত কিছু যে আছে আমি আপনাকে বলে দিচ্ছি। বাকিদেরকে ছেড়ে দেওয়া হয়েছে, তাদেরকে ধরা হয়েছিল? আপাতত আর কেউ অ্যারেস্টেড নেই, একজন অ্যারেস্টেড আছে। এর ফ্যামিলির কেউ আছে যাতে ধরা হয়েছে? আমি বলছি তো, শুধু একজন অ্যারেস্ট হয়েছে। এর বাড়িতে কে আছে? বাড়িতে হাজবেন্ড আছে, যেটা আমি বললাম আপনাকে। একজনের বাড়িতে ওর মা থাকে, ওর একজন ভাই থাকে। অবিবাহিত, বিয়ে তো করে? আনম্যারিড আছে, হ্যাঁ আনম্যারিড। কোনো কি এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স আছে এরকম? ওগুলো তো তদন্তের বিষয়, আমরা দেখছি, দেখে তারপরেই বলতে পারবো। ওর হাজবেন্ডের কি কোনো অভিযোগ আছে? না, এরকম আপাতত কিছু না, কিছু তদন্ত যে পাওয়া যাবে তখন আমরা বলবো। হাজবেন্ডের কোনো কনফেশন নেই, মানে কেন ওর হঠাৎ করে, ও তো থাকতো না বোধহয় এখানে? এখন বলা যাবে না, ইট ইজ আন্ডার ইনভেস্টিগেশন। স্যার, অর্জুন কি সেই বাড়িতেই ছিল নাকি পালিয়ে গেছে? না, বাড়িতেই ছিল। তারপরে ঘুমিয়ে গিয়েছিল, তারপরে আমরা ওকে ধরতে পেরেছি। অন্যদিকে আরেক প্রতিবেশী মহিলা আরতি রায় কি বলতে চেয়েছেন শোনাবো। কি হয়েছে, কি শুনলেন? সকালে মানে কি বাচ্চাটা যখন কাঁদতেছে, তখন মানে প্রায় ভোরের দিকেই হবে মনে হয়, টাইমটা দেখি নেই। তখন এই যে আমার পাশে যে দিদিটা আছে, ও আমাকে বলতেছে বাচ্চাটা কেন রে কাঁদতেছে, ওকে চল তো যাই, এবং ঠান্ডা লাগতেছে রে, আমি যাব না। তারপর ও আর ওর ছেলে গেল, কই কাঁদতেছে কেন বাচ্চাটা, খিদে পাইছে না, কোনো অসুবিধা হলো শরীরের, পরে গেল,
গিয়ে দেখে তারপরে ওরকম পরে আমাকে আইসে বলতেছে কি দেখে আয়সা কি বললো? কি ওকে যেন কে মারছে, কাকে মারছে? মানে ওর পিতাকে। বউকে? হ্যাঁ। বউ। বাচ্চাটার কত বয়স হবে যে বাচ্চাটা ছিল? বাচ্চাটা 1 বছর পার। বাড়িতে তার স্বামী ছিল? ওর স্বামী তো দিনের বেলা ছিল না, এখন তো বলতেও পাইনি। ও কখন কাজে যায় কখন আসে না। তারপরে পুলিশ আসছে? হ্যাঁ পুলিশ আসছে। পুলিশ এসে কি করলো? আইসে নিয়ে গেল, জিজ্ঞাসা ছিল যেটা যে জানে সেটাই বললো। আপনাদেরও জিজ্ঞাসা করেছিল পুলিশ? কি জিজ্ঞাসা করেছিল, কি বললেন? বললো কি ব্যাপার, রাত্রে কালকে কোনো শব্দ পাও নাই, কোনো ইয়ে টিয়ে না পাইনি তো কি করো, আমি তো এই দিকে শুই কোনায়, আর ও তো ওই কোনায় শুই, আমরা কেমন করে জানবো? কি বললো, মানে কি হয়েছে? খুন? কি খুন? খুন হয়েছে কি মহিলার? না ওগুলো কিছু বলে না, এমনি আমাকে জিজ্ঞেস করলো, এইভাবে বলছি বাজার কিছু বলে। ওই যে মারা গেছে তার স্বামীর কি নাম? ওর নামটা জানি না। সে কি করে? ওই যে কারেন্টের অফিসে, কোম্পানিতে যে কারেন্টের না ওগুলোর কাজ করে। কতটা এখন আতঙ্কিত আপনারা? আতঙ্ক কতটা আছে? আতঙ্ক তো আছে, আমি কালকে মনে হয় আমি নিজেই বোধহয় বাঁচবো না, এরকম অবস্থা। ভয় লাগছে এখন? ভয় মানে সেই ভয় লাগছে, একটা ঘাই হয়ে গেছি, মানে ইয়ে হয়ে গেছে। আমি ছেলেকে বলতেছি বাবা আমি বাঁচবো না আজকে। দিদি তো ভয় পেয়ে গেছি আমি। দিদি আপনার নাম আর এই জায়গাটার কি নাম? এই জায়গাটার নাম এটা তো চকচকাই বলে। আর আপনার নাম? হ্যাঁ আপনার নাম? আমার নাম আরতি রায়। পুলিশ যেহেতু অভিযুক্তকে গ্রেপ্তার করেছে, তাই স্থানীয় মানুষের অনুমান আগামী দিনে অচিরেই সমস্ত রহস্য উদ্ঘাটিত হবে। কোচবিহার থেকে প্রিয়া সাহা রিपोर्ट, टाइम्स 14 बांग्ला। रिलायंस डिजिटल का डिजिटल इंडिया सेल शुरू हो चुका है। पाइए 26,000 तक का इंस्टेंट डिस्काउंट लीडिंग बैंक कार्ड्स पर। साथ ही पाइए फास्टेस्ट डिलीवरी एंड इंस्टॉलेशन, सबसे कम दाम, 14 दिनों की रिटर्न पॉलिसी और इजी EMIs अपने नजदीकी रिलायंस डिजिटल। রায়গঞ্জের 10-এর এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা JH ডেভেলপার্স। পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন JH গ্রিন, যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার্ড হোমস, যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি। সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয়, চারপাশের সবুজ গাছপালা, পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের। পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিসপাড়া রায়গঞ্জের কর্ণচূড়া। হাঁটা পথে দ্বাদশ শ্রেণী পর্যন্ত 3টি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র, 15 ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা, একাধিক খাবারের দোকান, হোটেল, ঢিলছড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি, 2টি ব্যাংক। এক কথায় সামাজিক পরিবেশও অতুলনীয় এবং নিরাপদ। ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা, ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি। দেরি না করে আজই যোগাযোগ করুন JH ডেভেলপার্স, কর্ণচড়া, মোটর কালীবাড়ি, রায়গঞ্জ। মোবাইল ফোন নম্বর 8944849889। आयो रे शुभ दिन आयो रे, शुभ दिन आयो मन ने भायो, नयो नयो सो रंग ले आयो, होठों पे मुस्कान गुलाबी आयो रे, आयो रे। আপনি কি কিডনি রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা। ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা। ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে।
शादी या हो कोई भी सेलिब्रेशन, दीजिए हर जश्न को एक खास चमक सेंको गोल्ड एंड डायमंड्स के साथ। तो इस फेस्टिव सीजन को और भी रोशन करिए सेंको के बारीक कारीगरी, टाइमलेस डिजाइन्स और 85 सालों के भरोसे के साथ। और देखिए भूल भुलैया 3 ओनली इन सिनेमा। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে বিএসসি, ডব্লিউবিসিএস, ব্যাংক, রেল, আইসিডিএস, নার্সিং, এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা খড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।